শ্বশুর আব্বা ভালো আছেন? আব্বা ভালো আছো? ভালো আছো? ভালো আছি। ভালো আছো? ভালো আছো? না আমি ভালো নেই। আবু ভালো আছেন? কি কি হয়েছে? কি হয়েছে? রাত দিন খালি মারে। জামু আজ মিষ্টির ব্যাগ নিয়ে নেছে। ও শোনা, ওই পরে সংসার করতে হলি পরে ছেলে একটু মায়ের খাইতে হয়। শোনা, ওটা কিছু মনে করে আবু না। আপনার মেয়েরা মারি গন্তি ও যা বলে তাই শুনি। সেদিনকে হইলো কা গোলদারি বাজারে যাই হইলো কা চুড়ি আনি দিছি, লিপস্টিক আনি দিছি, আশকারা ভুরু পেন যা লাগে সব আইনে দিছি। সব মিথ্যে কথা বলছে, আমার কিচ্ছু দেয় না। এক 3 পিস 5 বছর ধরে পড়ি। বাড়ি যাই তো দেখছি, দাঁড়া বাপের পাইকানা ফুসলাছে দেখে না তো ঠাপা আছে। দাঁড়া আমার চিনিস তুই তোর বাপের পাই কথা বলতে হবে কেন? আব্বা বলছি ওই হেলো গা শাশুড়ি আম্মা কানে তোর শাশুড়ি আমা, তোর শাশুড়ি আমা ওই বাজারে গিয়েছ গো। আব্বু ওই যে আমরা আপনার মেয়ে আর আমি আসবো বলে আমার শাশুড়ি আম্মা গরু গোশ কিনতে গেছে। আমি জানি আমার শাশুড়ি আম্মা আপনার ছাড়া আমাদের বেশি ভালোবাসে, আমি জানি এটি। বিরাট তেজ গো আমার শৌরির। গরু গোশ কিনতে গিয়েছ? ওই চুয়াডাঙ্গায় বিউটি পার্লারে গিয়েছে তোর শাশুড়ি। বিউটি পার্লারে গিয়েছে আমার শাশুড়ি হয়ে গিয়েছে বুড়ো মানুষ। তো তোমার এরা মানুষের জন্য আবার সে সাইজে বাড়াবে কেন বিউটি পার্লারে? হ্যাঁ, ঠুসিটা খুলে দেখো দিদি কিসির বুড়ো তোর শাশুড়ি। আর আমার দেখছো না একটা নায়ক মতো চেহারা। তাই তো দেখা যাচ্ছে। চুল দাড়ি তো মনে হয় প্রতিদিন বেলায় বেলায় কালার করো। এ বাবু শোনো, তোমার ওই গেট আপটা আমার কমা নেই। তো আমরা এখানে দাড়ির কথা বুঝবো না আমাকে শোনো দিনি। আব্বা আমি কিন্তু ওই যে হইলো গরুর হাড় হড্ডি খুব রুটি দি ভালো খাই, মানে সটকে চলে যায় গালের মধ্যে। আমি পছন্দ করেছে বাবা। দাও মিষ্টির ব্যাগটা দাও, আমি ওই ফেরিতে রেখে আসি। যান চলে যান। তুই পড়াম করে হেলে কি করে বললি যে হেলে আমার মাইক ধর করে? হ্যাঁ তুমি মারো তো আমি কি বলবো? তো সাহস দিল কি শ্বশুর বাড়ি আইছি আমার নামে যত হইলো ভালো ভালো কথা বলবি। আমার শ্বশুর জানে আমার ভালোবাসে, তা নেই আমার মাইক ধর পারে। আমার একেবারে এক চড়মাই তো দাঁত ভেঙে খেলাবো। বাড়ি তোর নিয়ে যাবো নিয়ে যাই দেখুন একদম খাইতে দি বাড়ি তোর মাজার হাড় পর্যন্ত সেইছে ফেলাবো। এই মিংসে আমার বাপের বাড়ি আসলে আমার সাথে দুর্ব্যবহার করে, আর বাড়ি তো করেই। বাড়ি করবে না মানে তো তুই এই কথা বলবি কেন? তুই আমার তো সেই দিতে মাথায় মোট ঢুকছে না। হ্যালো ভাই, হ্যাঁ এই কি আমার জামা কাপড় আমি 2-4 দিন থাকতো আমার জামা কাপড়ে। হ্যাঁ আমার জামা কাপড় জামা কাপড়। তোর মতো একটা ছোট লোক এই সারা বিশ্বে নেই। তোর মতো জানোয়ার, তোর মতো একটা বেয়াদব, একটা তুই একটা ফরফরা লোক। জানোয়ার ছেলে গো। মাতারি গো পাই সব তুই ঘরে সব। আমার না ডাইকে নিয়ে হইলে মেয়ে ডাইকে নিয়ে পড়াম করে বলছে ঘরে সে তো এতো তো মেয়ে তো মায়ের খাইয়ে পেট খুলে যাবে না দেখতে আসছি। হ্যাঁ আমার কোনো রিয়াকশন নেই। আমি যা তার বাড়ি একটা জামুই আমার কোনো রিয়াকশনই নেই। আমার ঠাপাচ্ছি না সে তো মেয়ের দাঁড়া বাড়ি যায় তো দেখবেন তোর মেয়েরা। তুই বাড়ি যাবি না তোর মায়ের বোন দাড়ি ধরে আসার দেখছো না আমার চিনিস না তুই। তোর সাথে ওই জানোয়ার ছেলেটা কি কি আচরণ করে একটু বলতো মা। আমার খালি মারে, আর যদি ঘরে চাইল না থাকে বলে ভাত রান। আমি চাইল কন পাবো যে ভাত রান দিতে বল? চাল কিনে নিয়ে আসে না? না, ভ্যান চালায়, একদিনও ভ্যান চালায় যায় না, ও বাড়ি খালি ঘুমায়। ওই হারামির পয়সা কি জুয়া খেলে? জানি ওর বললি যে যদি বললি যে ভ্যান বের হও, আমার খালি মারে। আচ্ছা তুমি আমার বাড়ি এসো, তুমি আমার বাড়ি থাকো। ও তো আমার ছেলে না, ও নাকের মধ্যে নখ দিয়ে আমি বুঝি তো মনে আমি কি জিনিস। ঠিক আছে তুই না বললাম মেয়েটার পড়াম করে হাত ধরে টেনে নিয়ে চলে গেলে আমি যে তার বাড়ি একটা জামুই আমার যে একটা মান সম্মান আছে সেইটুকু কোনো কেয়ার করলেন না। ঠিক আছে এটা আসলে কি করার। আব্বা বলছি হ্যালো এটাকে এই দিন কচু চাটা এইদিন ধরেন এইদিন ধরেন আমি বুঝাচ্ছি। এটা কি হবে? আব্বা ওই কচুর ডাটা আনিছি, ওই কচুর ডাটা দিয়ে এই সাইজের বুঝেছেন এই সাইজের একটা ইলিশ মাছ কিনবেন। একটাই যথেষ্ট 3 কেজি হবে। সেরা বেটা মানে সবর হয়ে যাবে ইলিশ মাছের। ওইটা যে কচুর শাক রান্ধে শাশুড়ি আম্মা খাইয়ে দুই বাপু এলে ঘুমালাম সারাদিন, আর বিকালবেলা ঘুরতে গেলাম ওই যে পার্কে মার্কে। তোমার মেয়ের নি তুমি আমি শাশুড়ি আম্মা, তুমি শাশুড়ি আমার নিয়ে চলে যাবো, আমি তোমার মেয়ের নিয়ে চলে যাবো। হুমদের আমার এই জামাইটা একেবারে সুন্দর গাছে ধরে পাগল, মানে ঝেঝরি পাগল হয়েছে। এ আমার মেয়েটা যে কি কতুর হাতে দিলাম,
আর এই যে দেখাছে এত বড় ইলিশ 3 কেজি ইলিশ তবে জনমের জীবনে চোখে দেখেছো আর কত করে কেজি তুমি কি জানো ইলিশ মাছ আব্বা বলছি ইলিশ মাছ চোখে দেখি না আমরা কি মাথাটা খারাপ না এই এই যে আমরা যে ইলিশ খাই এই সাইজের পেটিয়ালা ইলিশ মাল খাও তুমি। আব্বা ওই আপনার মেয়ে দেখেছেন কি বললো বলছে আরাম চাকা হাই ইলিশ মাছে এই রাম মোটা ওইটা ইলিশ নাই ওই পলিশটা সিলভার কিনে খাও তোমরা আমি বুঝিনি কি খাই পলিশটা সিলভার মাছ ওই তো আমাকে তো ইলিশ হ্যালো আব্বা ওই যে পলিশটা সিলভার ইলিশ খাও তোমরা হুম এতে ওইটা এটা খুব ভালো মাছ জানে এ মাছ ঘরে চল ঘরে ওই 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 হাবাইতে ছেলের হাতে দিয়ে তোর জীবনে মনে হয় তুই আর কোনদিন ফল ফুল চোখে দেখলি নি একটা আপেল ফল একটা 100 আঙুর ফল কিছু নেই না দিইনি তো চল তুই ঘরে চল আমি আমি আসি দেখেন না দেখেছি বিরাটই ব্যাপার দেখছি গরুর গোশ ডাল খাসির গোশ ব্রয়লারের গোশ দই আজকে যা দেবে তাই খাইবো একদম খাইয়ে পেট মেট কুলাকে বসে থাকবো একদম আমার এই মেয়েটা আগে এরা ফুটা কাটা খেয়ে ফেলতো আর একটু কাটা কাটা খাতে পেলো না গো তোমার খাইকে আমার মেয়ে কাঁঠাল খাই জানে না কিছু খাই না আমার এই মেয়েটা এই কাঁঠালটা খাইতে পেলো না সে নিজের দিকে আমার এই মেয়ে আমার এই আম গুড় আর এই চিড়ে খুব পছন্দ করে আমার এই মেয়েটা আব্বা আমু কিন্তু খুব আম গুড় চিড়ে কলা ছাতু একসাথে মিশি খালি জানটা দেহ পুরা পরশ পাথরের মতন ঠান্ডাই যায় বাপের বাড়িতে খাও তা বাপের জন্য খাই আছো আমার কোন করবে এই বাড়ি আমার কোনো মান সম্মান সেই বাড়ি আমি কিসে যাবো আমার দেখছি না আমি একটা কাঁঠালে সার খাবো সেটা আমার খাইতেছে না পাম্পে ঘুরে দিয়ে চলে যাচ্ছে দেখি আমার কোনো মান সম্মানে আমি চাই এই বাড়ি থাকবে কেন আমি কি একেবারে কুকুর ছেড়ে থাকি ওই বেরিয়ে আয় বেরিয়ে আয় চলো বাড়ি যাইতে হবে হয়ে গিয়েছে বুধা হয়ে গিয়েছে আমার কেন কেবল আসলাম বাইরে যাবো কেন? বুধা হয়ে গিয়েছে আমার কিটা বাড়ি যাবে কোন বাড়ি যাবে এমতে আমার বল মেয়ের আমি নিয়ে চলে যাবো সে আমার একমাত্র তোরা শিখে দাঁড়াও, আজকের দিনটা থাকি। আজকে তোমার বাড়ি আজকের দিনটা থেকে আমি কালকে চলে যাবো নি প্রচুর টাইকেও নিয়ে গেছে আমার বাড়ি আমার বলছে যে ইলিশ মাছ কিনবো ইলিশ মাছ জীবনে কিনে খেয়ে আছো না খাইনি তো তোমার মতন আমার সাউডিটা আসুক তারপরে সে একটা ফয়সালা করবে না আমার রাখবে কি রাখবে না কোনো ফয়সালা নাই যা ফয়সালা করা থাকে আমি করবো তোমার আর আমার জামা শ্বশুর কাটা কাট সে কাটাকে আজকে থাকে আব্বা আজকে থাকি আব্বা আমি কিন্তু যাবো না নে এখানে বসে থাকবো সারাতে যেগুলো আপনার কষ্ট হবেন বলে আরে তুই তো লজ্জা ঘিরে বলে কিছু নেই রে তুই তো লজ্জা বাড়ি ছেলে নাই রে আব্বা তোমার কিন্তু আমি এখনো জামই আছি বলে এখন তোমার কি খেয়ে দামই কার দামই তোমার একদম